সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদ 1532 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম ওয়ালা আলা আমওয়ালিকুম ওয়ালা আলা খাদামিকুম ওয়া ফি রিওয়ায়াতিন লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা খাদামিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম। এই হাদিসে 4টা বদদোয়া করতে আল্লাহ নিষেধ করছে। মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না। মাঝে মাঝে বলে ফেলে, আমি যদি মরে যেতাম, হ্যাঁ ওই যে বলে ভালো ছিল, মানে বলে আর কি, রাগ, ইস মরে গেলে ঠিক হয়ে যেত, গাড়িটা নিচে পড়তাম একদম ভালো হইতো না। এটা বলা যাবে না। তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবে না। 2, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। তুই গাড়ির তলে বইরা মরতে পারলি না, বইলা ফেলে, রাগ হয়ে বইলা ফেলে, এতজন মরে তুই মরতে পারোস না, এইভাবে বদদোয়া করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। সুবহানাল্লাহ, চাকরদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। 4, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। ইস আমার সম্পদগুলো ধ্বংস হয়ে গেলে ভালো হইতো, তাহলে অন্তত তোর মতো সন্তানরা আমার চেহারা দেখা লাগতো না, এরকম অনেকে বইলা ফেলে আর কি, তোর মতো সন্তানকে দেওয়া লাগতো না, এগুলা না বলা। তাহলে নিজের ধ্বংসের জন্য বদদোয়া না করা, সন্তানের ধ্বংসের জন্য বদদোয়া না করা, খাদেম চাকর বাকরের ধ্বংস আর বদদোয়া না করা, আর নিজের সম্পদ ধ্বংস হওয়া এই বদদোয়া না করা।